বিএনপি কিন্তু আজকে বৈঠকের পরে বলেছে যে তারা কখনোই পদত্যাগ চাননি ডক্টর মাহমুদ ইউনূসের। কিন্তু এই পদত্যাগের প্রশ্নটা আসলে কেন আসলো? এটা কি কোনো প্রেসারে? এটা কি বিএনপি বা অন্য কোনো দল বা সেনাবাহিনীর যে বলা যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন চান, এটি হয়তো তারা আহ্বান করেছেন, কিন্তু এর ভেতর দিয়েও কোনো পক্ষের কোনো তেমন কোনো প্রেসার বা রাজপথের কোনো সমীকরণ আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে, এখন টিভির দর্শকদেরকেও শুভেচ্ছা। আমার মনে হয় যে এই প্রসঙ্গের সাথে সবচেয়ে বেশি জড়িত হচ্ছে প্রফেসর ডক্টর ইউনূস, এই বর্তমান সরকারের যিনি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা, উনি শুরুর দিকেও একবার উনি বলেছিলেন যে তোমরা যদি সতর্ক না হও আমি এই দায়িত্ব ছেড়ে চলে যাব। এটা এক ধরনের আমার মতে হেডস আপ, এক ধরনের ওয়ার্নিং টাইপের। যেহেতু রাজনৈতিক দলগুলো মূলত ঐক্যমতের ভিত্তিতে সংস্কারগুলো চাইছে না, এটা পরিষ্কার, মোটামুটি দেখা যাচ্ছে। তারা যখনই সংলাপ হয় বেরিয়ে এসে তারা বলেন যে আমরা দ্রুত নির্বাচন চাই, তার মানে তারা সংলাপের দিকে ফোকাস করছে না। কিন্তু টোটাল স্ট্রাকচারটা যেখানে রাষ্ট্রের ভেঙে গেছে, ইলেকশন কমিশন, তারপর অন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, আপনি সেই প্রতিষ্ঠানগুলোকে মেরামত না করে যদি নির্বাচন দিয়ে দেওয়া হয় কোনো ধরনের ফলাফল কিন্তু ভালো আসবে না। যে কারণেই কিন্তু সংস্কারটিকে এক ধরনের স্ট্রাকচার্ড ওয়েতেই তারা করতে চেয়েছিল। কিন্তু নিশ্চয়ই প্রশ্ন আসে যে আমি একটা বেঞ্চমার্ক, একটা টাইম দিয়ে দিচ্ছি না কেন? কিন্তু এই টাইমটা দেওয়ার ক্ষেত্রেও কিছুটা অপরিচ্ছন্ন ছিল। কেউ বলেছে ডিসেম্বর, কেউ আবার বলছে পরের জুন, পরিষ্কার কিছু না। এ থেকেই বোঝা যায় যে আমার ধারণা প্রধান উপদেষ্টার দফতর যে প্রেস স্টেটমেন্টটা দিয়েছে সব শেষে, এটিকে আমরা অফিসিয়াল ধরছি। কিন্তু তার আগে আমি নিজেও একটু বিচলিত হয়েছি যে এনসিপির একজন নেতা বেরিয়ে এসে যখন বললেন যে উনি পদত্যাগের কথা চিন্তা করছেন, এটি আসলে অন্য একটা দলের মুখপাত্রের বলার কথা নয়, এটি বলার কথা সরকারের কারো, যেটি রেজওয়ানা হাসান পরে বলেছেন। সামগ্রিকভাবে মনে হচ্ছে যে ডেফিনেটলি এখানে কোনো প্র্যাকটিক্যাল রিয়ালিটি উপদেষ্টা পরিষদ বা প্রধান উপদেষ্টা ফেস করেছেন, যে কারণে উনি ওনাদের রিজার্ভেশনগুলো প্রকাশ করেছেন। কিন্তু সবচেয়ে বেশি প্রণিধানযোগ্য হচ্ছে ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ, যেটা জাস্ট মিটিংয়ের পরেই বললেন যে না, উনি পদত্যাগের চিন্তা থেকে সরে এসেছেন, আমরা উপদেষ্টারাও এখনই কেউ পদত্যাগ করছি না, আমরা আমাদের দায়িত্ব পালন করব। তো এতটুকুই আমরা ধরে নেই যে তারা এটিকে অফিসিয়াল বলছেন। কিন্তু আমি স্যারের কাছে জানতে চাই যে উপদেষ্টা পরিষদের যে বিবৃতি আজকে দেওয়া হয়েছে, সেখানে যে একটা দ্ব্যর্থহীন একটা ব্যাপার আছে, বা একটু মনে হচ্ছে যে একটু কড়াভাবে বলা, মানে বক্তব্যগুলোতে আসলে সেভাবে এসছে। তাহলে স্যার যেটি বলছিলেন যে আসলে তিনি পদত্যাগ করতে চেয়েছেন কি চাননি, বা অন্য একটি দলের বরাদ্দ, এই জায়গাতে কোনো ফাঁক দেখতে পান কিনা আপনি? না, আমি এর মধ্যে কোনো ফাঁক দেখছি না। আমি মনে করি যে উনি যে কারণে এই প্রেশারটা ফিল করেছেন পদত্যাগের, এইটা আমার মনে হয় যে বিশেষ করে এই আর্মি চিফের সাথে তার যে সাক্ষাৎকার, সেই সাক্ষাৎকারের পরেই তিনি চাপটা মূলত ফিল করেছেন। একই সাথে তিনি তার দল যেটা এনসিপির লোকজন মাঠ পর্যায়ে যে ধরনের কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছিল, প্লাস তার উপদেষ্টা পরিষদের কেউ এক ধরনের যে ওনার ভাষ্যমতে যে এক ধরনের অসহযোগী মনোভাব, প্লাস এট দি সেম টাইম আপনার বিএনপি যে ধরনের প্রেশার তার উপরে দিচ্ছিল যে ডিসেম্বরের মধ্যে যদি নির্বাচনের বিষয়টি মানে ঘোষণা না হয় তাহলে বিএনপি এই সরকারের প্রতি সাপোর্ট উইথড্র করে নেবে। সব মিলিয়ে আমার মনে হয় তিনি হয়তো এক ধরনের, তার মধ্যে এক ধরনের সেন্স অফ ফ্রাস্ট্রেশন কাজ করেছে, যেটা থেকে তিনি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকতে পারেন বলে আমার মনে হয়।